প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তাজমা মডেল হাই স্কুল সপ্তম শ্রেণী অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল শহীদ, সহকারী শিক্ষক। আজ তোমাদের গণিত বইয়ের পাটিগণিত অংশ নিয়ে আলোচনা করি। বিগত ক্লাসে আমরা বীজগণিত, তথ্যপত্র প্রবেশ করেছি। আজ আমরা পাটিগণিত অংশ আলোচনা করব। তোমরা সবাই বই খাতা কলম নিয়ে বসো। পাটিগণিত বইয়ের প্রথম অধ্যায় বের কর। গণিত বইয়ের পাটিগণিত অংশে প্রথম অধ্যায় বের কর। সবাই যার জন্য গণিত বই সপ্তম শ্রেণী পাটিগণিত অংশ বের কর। প্রথম অধ্যায় আমাদের আছে মূলদ এবং মূলদ ও অমূলদ সংখ্যা। দেখো সবাই, মূলদ এবং অমূলদ সংখ্যা। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যা বর্গ এবং সংখ্যাটি গুণফল বর্গমূল। দেখো ভালো করে, এটা আজকে পড়াবো। বর্গমূলে কীভাবে নির্ণয় করতে হয়, গাণিতিক সমস্যা সমাধান। এরপরে আসে আমরা প্রথমে অধ্যায় মূলদ অমূলদ সংখ্যা। বৈচিত্র্যময় প্রকৃতি এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। বৈচিত্র্যময় প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। পূর্ববর্তী আমরা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্ন সম্পর্কে ধারণা পেয়েছি। তো ষষ্ঠ শ্রেণীর কথা বলছি, যা মূলদ সংখ্যা হিসাবে পরিচিত। কি বলছি আবার দেখো, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছি, যা মূলদ সংখ্যা হিসাবে পরিচিত। তাহলে মূলদ সংখ্যা হিসাবে পরিচিত কী কী? স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ এর সংখ্যাগুলোকে দুইটি পূর্ণ সংখ্যা অনুপাত প্রকাশ করা যায়। সংখ্যা জগতের কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুটি পূর্ণ সংখ্যার অনুপাত প্রকাশ করা যায় না। একটা হলো দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, যেটা মূলদ বলা হয়, মূলদ। আর যেটা দুটি পূর্ণ সংখ্যা অনুপাতে প্রকাশ করা যায় না, সেগুলো হয়তো অমূলদ সংখ্যা। তো এই ভিত্তিতে আমরা বর্গ ও বর্গমূল নির্ণয় করব। বর্গমূল। বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান, জ্যামিতিক ভাষায় যেটা আছে, কিন্তু আমরা রোটাবার সাহায্যে বর্গ। দেখো আবার, তাহলে বর্গ এবং বর্গমূল কাকে বলে ভালো করে দেখো। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। যেমন 2কে 2 দ্বারা গুণ করলে 4 হয়, 4 হবে 2-এর বর্গ। তদ্রূপ 3কে 3 দ্বারা গুণ করলে 9 হয়, 9 হবে 3-এর বর্গ।
আর এই যে 2কে 2 দ্বারা গুণ করলাম, 4 হলো 2 বর্গ। এখন এই সংখ্যাটি অর্থাৎ 2 হবে সংখ্যাটির গুণফলের বর্গমূল। 2 4 করে যদি বর্গ হয় এটাকে যা করাবো সংখ্যা, ওটা বর্গমূল। তদ্রূপ 3 হবে বর্গ, 3কে 3 দ্বারা গুণ করলে 9 হয় বর্গ, 9কে রুট ওভার অর্থাৎ বর্গমূল সংখ্যাটি 3 হবে সংখ্যাটির গুণফলের বর্গমূল। 3 হবে বর্গমূল, আর 3 3 9 হয় বর্গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বইয়ের 2 নম্বর পৃষ্ঠা দেখব। আমরা বর্গ এবং বর্গমূল পেয়েছি। 1 নম্বর পৃষ্ঠা, বর্গ এবং বর্গমূল। আবার বলছি, কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটা হলো ওই সংখ্যার বর্গ। যেমন 2কে 2 দ্বারা গুণ করলাম, কত হলো 4, তাহলে 2-এর বর্গ 4। তদ্রূপ 3কে 3 দ্বারা গুণ করলে 9, তাহলে 3-এর বর্গ 9। তদ্রূপ 4 4 আর 16, তাহলে 4-এর বর্গ 16। তদ্রূপ ওই বর্গ যে সংখ্যা বর্গ করলাম ওই সংখ্যার বর্গমূল, অর্থাৎ 4-এর বর্গমূল 2, 9-এর বর্গমূল 3, 16-এর বর্গমূল 4। ক্লিয়ার? এখন আমরা আমাদের অনুশীলনী করব। অনুশীলনীতে যা করা, আর তোমাদের এখানে মনে রাখার জন্য বর্গ সংখ্যার ধর্ম এখানে, অর্থাৎ কোন কোন সংখ্যা বর্গ করেছিল সেটা এখানে দেওয়া আছে। এই যে একটা চার্ট, বর্গ সংখ্যার ধর্ম, এটা হলো গিয়া পৃষ্ঠা 2-এ। তোমরা সবাই যার যার পাঠ্য অর্থাৎ গণিত বইয়ের পাটিগণিত অংশ 1.1 প্রথম অধ্যায় 1.1 8 পৃষ্ঠা বের করো। সকলে বইয়ের 8 পৃষ্ঠা বের করো। দেখো 8 পৃষ্ঠা অনুশীলন 1.1। এখানে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমরা যে বর্গমূল নির্ণয় করব সেটা 2টি প্রক্রিয়া করতে পারি, একটি মৌলিক গুণনীয়কের সাহায্যে আর একটা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি। আমরা 2টা করে দেখাবো। ওকে, কী কী বলতেছে? মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় আর একটা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। পরীক্ষার প্রশ্নে সমস্যা নির্ণয়ের ক্ষেত্রে যদি বলা হয় মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, এরকম ইন্ডিকেট করে বলা হয়, তখন আমরা মৌলিকের সাহায্য করব, তখন ভাগের সাহায্য করলে হবে না। আবার যদি বলা হয় ভাগের প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করো, তখন ভাগ প্রক্রিয়াকে করব, তখন আমরা মৌলিক গুণনীয়কের সাহায্য করব না। আর যদি কোনোটা ইন্ডিকেট করে না বলা হয়, শুধু বলা হয় বর্গ নির্ণয় করো, তখন আমরা আমাদের খুশি মতো যেটা বর্গ মৌলিক গুণনীয়কের সাহায্য করতে পারবো, ভাগের সাহায্য করতে পারবো, যদি এখানে কোনোটা ইন্ডিকেট না করা। আর যদি ইন্ডিকেট করে বলা হয়, তখন যেটা বলা হয় মৌলিক গুণনীয়কের সাহায্যে বললে মৌলিক গুণনীয়ক করতে হবে, আর না হয় ভাগ প্রক্রিয়ার সাহায্যে বললে ভাগ প্রক্রিয়া করতে হবে। তখন আমাদের ইচ্ছা থাকবে, তো যেটা চাওয়া হয় সেটা করব। প্রশ্নপত্রে যে সাহায্যে সমস্যার সমাধান নির্ণয় করতে বলা হয় সেটা করব। আর যদি কোনটা উল্লেখ না থাকে, ডাইরেক্ট বলা হয় বর্গমূল নির্ণয় করো, বর্গমূল, তখন আমরা আমাদের সুবিধা মতো আমরা করব। বুঝতে পারছ? হ্যাঁ, চলো সবাই যার যার খাতায় 1-এর ক উঠায়। আমরা 1-এর ক, 1-এর কত বলা হয়েছে? 169কে গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। 1-এর ক, 1-এর উঠাও সবাই। 1-এর ক, কে
মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে 139-এর আমরা এটা করতে পারি। কত 139 হয় এটা তাহলে আমরা কী দিয়ে পাই এটা, যদি 13 দিয়ে দিই তাহলে পাচ্ছি আমরা 13, এটা 13 বার যাচ্ছে। তাহলে সমাধানে 169-কে মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ করে পাই আমরা। এবার যদি হয় 169-কে আমরা মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ করে পাই কত, 13 গুণ 13। দেখো এক জোড়া, এই জোড়া একটা নিব আমরা। তারপরে এই সুতরাং 169-এর বর্গমূল, সুতরাং 169-এর বর্গমূলকে আমরা রুট ওভারের সাহায্যে ব্যবহার করি, রুট ওভার। তাহলে 169 রুট ওভার করলে পাবো কত, 13। তো এই প্রক্রিয়া আমাদের করতে হবে। এটা শিক্ষার্থীবৃন্দ দেখছো 169 এটা কত পারছে, বর্গমূল রুট ওভার 169 13 পেয়েছি। তাহলে হবে 13 নিম্ন বর্গমূল কত পাবো, উত্তর লাগবো যখন নিম্ন বর্গমূল 13। সুতরাং নিম্ন বর্গমূল 13, এটা উত্তর। আবার খ দেখো, কত আছে 569, কত দেওয়া আছে 529, 529। এটা আমরা যদি এই করে পাই, দেখো 529-কে 23 দিয়ে যদি করে হয় 23, অর্থাৎ 529 23 গুণ 23, অর্থাৎ সুতরাং 529 এর বর্গমূল কত বর্গমূল, রুট ওভার 529 সমান 23। সুতরাং নিম্ন বর্গমূল 23, এটা উত্তর। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঘ নাম্বার নিজে করো, সকলের খাতায় ঘ নাম্বার নিজে করো। একের গ নিজে যার যার খাতা উঠো, পরে আমি মিলিয়ে দিব আমার সাথে। তোমরা মৌলিক উৎপাদকে সাহায্য করবে। একের গ 1521 মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করবে। হ্যাঁ উঠেছ, এটা 39 দিয়ে যাবে, ভাগ করতে 39 হবে। পনেরোশো 21 মৌলিক উৎপাদক করো, 39 গুণ 39, তাহলে 1521-এর বর্গমূল 1521 রুট ওভার সমান 39। সুতরাং নিম্ন বর্গমূল 19। গুড, করার জন্য ধন্যবাদ। তাহলে এখন আমরা 2 নম্বর প্রক্রিয়া অর্থাৎ ভাগের সাহায্যে বর্গমূল, সেটা লক্ষ্য করো, আমি করাচ্ছি। ভাগ প্রক্রিয়া
ভাগের সাহায্যে বর্গমূল নিল 2-এর 225, 2-এর কত আছে 225, একে আমরা ভাগ প্রক্রিয়া করব, ভাগ প্রক্রিয়া বর্গমূল করব। দেখো এটাকে ভাগ প্রক্রিয়া বর্গমূল করলে ভাগ প্রক্রিয়া আমরা জোড়া জোড়া এর থেকে ডান দিক থেকে জোড়া জোড়া নেব। দেখো এখানে টাকাও ভালো করে 225, তাহলে ডান দিকে আছে কত 1 জোড়া 25, এরপরে আছে 2, তাহলে এই প্রক্রিয়া আমরা এটা 2 বর্গ আছে, দেখো 2 কয়বার যায়, তাহলে এখানে যদি একবার দিই, হ্যাঁ 2 একে 2, পরবর্তী আমরা নামাবো এই জোড়টা, পরে কত আছে 25 আছে, একে একে কত হয় এখানে 1, একে একে 1, তাহলে এখানে নামে বিয়োগফল কত থাকে 1, তারপর এই জোড়া নামাইলে 200, ধরুন 2 5 25, এই জোড়াটা 25, এখন হলো 125 টান দাও। এখন প্রক্রিয়া হলে এই পাশে যা আছে তার ডাবল নিব, ভাগ করে একটু বামে চাপায়া 1 আছে, 1-এর ডাবল হয় 2, ঠিক আছে। এমন সংখ্যা নিব এখানে বসাবো, এখানে 2টা গুণফল 125 হবে, তাহলে 2 দিলে হয় 1 দিলে 21 হয়, হয় না, 2 দিলে এখানে 2 দুগুণে 4 হয়, 4 3 দিলে 3 থেকে 9 হয়, যায় না, 4 দিলে 4 4 16 হয়, তাও যায় না, তাহলে 5 দিই আমরা, এখনও 5 দেব, এই সংখ্যাটা এখানেও বসাবো। এখন দেখো 5 5 25-এর 5 হাতে 2, 5 দুগুণে 10 2 12, এখন হয়েছে, তাহলে এই প্রক্রিয়া থাকে না কিছু এখন, হ্যাঁ। তাহলে আমাদের উত্তর হবে এইটা 15। তাহলে আমরা এটা কি পেয়েছি, ভাগ, এটা কোন প্রক্রিয়া করতেছি, ভাগ প্রক্রিয়া, ঠিক আছে, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতেছি, ভাগের সাহায্যে বর্গমূল। সুতরাং 225-এর বর্গমূল এটুক করবার পরে দেওয়া মৌলিক প্রক্রিয়া যেভাবে করছি গুণনীয়কের সাহায্যে ওইভাবে, সুতরাং 225-এর বর্গমূল, এর বর্গমূল যেমন কি √225, কতবার যাচ্ছে এটা 15, আবার এটা আরেকটা এখানে দেখাতে পারি 225 এর আমরা কত পেয়েছি 15 গুণ 15, তাহলে এখান থেকে √, একটা 225 15 আসে, জোড়া থেকে একটা আসে, তাহলে আমি কী পাই, সুতরাং নির্ণয় বর্গমূল 15, সুতরাং নির্ণয় বর্গমূল 15, এটাই উত্তর, ঠিক আছে। খ নম্বর দেখো কি বলছে, 2-এর খ, বলা আছে ভাগ সাহায্যে বর্গমূল 961, হ্যাঁ খাতায় উঠাও এভাবে, আমারটা ফলো করো, তারপর তোমরা নিজের খাতায় করবে। 961কে করবো আমরা সমাধান, কত দেখো এখানে আগের মতন এই যে জোড়া আছে, জোড়াটা আমরা ধরে নিব, তা আন্ডারলাইন করতেও পারো, পেন্সিল না দিলেও ভালো হবে, ধরুন 61 9, তাহলে আমরা 9 থাকে এখানে 9কে বর্গমূল করা যায় কি দেয় 3 3 9, হ্যাঁ 3 3 9, 3 3 9, তাহলে থাকে কত এই জোড়া 61 থাকে 61, তাহলে আমরা এখানে নিব কি 3-এর ডাবল হয় 6, এখন এটাই স্পষ্ট রেজাল্ট, শূন্য তো হবে না, 61 হচ্ছে 1 দিন 61 হবে 1 দিয়ে 1 1 1 6 1 6, তাহলে আমরা এখানে পেয়েছি কত 961 এর বর্গমূল
কত হবে সমান দিয়ে রুট ওভার 961 এখানে পেয়েছি আমরা 31 একের দুইয়ের কত আমরা যে এটা দেখাইছি এটা দেখাবো না, এটা দেখা যায় তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্য হয়ে যায়, এইটা দেখাবো এখান থেকে। সুতরাং 225 বর্গমূল আমরা এখানেও 961 বর্গমূল 31। তাহলে আমরা দুইয়ের ঘ করি যার যার খাতায়, দুইয়ের গ 3939কে সবাই করো, সকলের খাতা করো, পরে আমার সাথে মিলে আনো। তোমরা করো, তারপরে মিলে আনো আমার সাথে। তিন 969 সমাধান রুট ওভার দুইটা জোড়া পাবো। প্রথম জোড়া ডান থেকে 69 আবার 39, হ্যাঁ প্রথম জোড়া বামের জোড়া 39 এখানে 6 যায়, 6 6 36 গুণ, তাহলে 6 লেখো আর ওখানে 36 লেখো, 39 লিখছে, বিয়োগফল 3 আর জোড়ার নামে 69, তাহলে 369 হয়। এখন এক্ষেত্রে আমরা 6 ডাবল কত নিব 12, 12 বসায়। এরপরে চিন্তা করে কত দ্বারা যায়, 1 1 দিলে হয় না, 2 দিলে হতেছে না, 3 দাও, 3 3টা 9, তাহলে 69 9 আসে, হ্যাঁ 3 দাও, 3 3টা 9, 3 2 6, 3 1 3 হবে, হ্যাঁ গুড, ঠিক আছে তোমাদের হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে বর্গমূল তদ্রূপ এটা নির্ণয় প্রক্রিয়া কয়টি? হ্যাঁ ধন্যবাদ, 2টি, ঠিক আছে তোমাদের উত্তর সঙ্গে 2টি কী কী? হ্যাঁ একটি গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, আরেকটি ভাগ প্রক্রিয়া। গুড। আজ আমরা এই 1-এর ক খ আমি করেছি, গ তুমি নিজে করেছি, 2-এরও ক খ আমি করেছি, ঘ নিজে করেছ। পরবর্তী থাকে কি 1-এর ঘ, 2-এর ঘ, এই দুটি কিন্তু বাড়ি কাজ করবে। আর এরপরে 3টি 4 5 6 আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে করব। বাড়ি কাজ করবে শুধু 1 এবং 2। তোমরা যারা সিলেবাস ডায়েরি নেওনি, তোমাদের গার্ডিয়ানের মাধ্যমে, যেহেতু এখন লকডাউন আছে, তোমাদের গার্ডিয়ানের মাধ্যমে অবশ্যই থেকে ডায়েরির সিলেবাস সংগ্রহ করবে। ডায়েরির সিলেবাস সংগ্রহ করে সিলেবাস অনুযায়ী ভাষা চর্চা করবে সবাই। আর অনলাইন ক্লাস ফলো করবে। অনলাইন ক্লাসে যা যা হয় সে অনুযায়ী আমরা সিলেবাস অনুযায়ী ক্লাস নিই। আর বর্তমানে অ্যাসাইনমেন্ট জমা স্থগিত আছে, পরবর্তী যখন লকডাউন শেষ হবে, আমাদের স্বাভাবিক অবস্থায় চলছে, তখন আমরা ঘোষণা করবে সরকার যখন, তখনই আবার অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবে। তোমরা তো 1 2 জমা দিয়েছে, 3 তোমাদের হাতে আছে, এটা রেডি রাখো। পরবর্তী যখন ঘোষণা করা হবে জমা দিয়ে নেক্সট সংগ্রহ করে পরবর্তী যা যায় এটা সংগ্রহ করবে। সবাই সামাজিক দূরত্ব মেনে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরের বাইরে বের হবে, যদি কোনো কাজে বেরিয়ে যেতে হয় অবশ্যই মাস্ক পরিধান করবে, জনসমাগম এড়িয়ে চলবে। ধন্যবাদ।